সেই ঘুমটা কিভাবে ভালো হবে? আমার আল্লাহ তাআলার কাছে গিয়ে হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি তো দেখেছেন রাস্তার তিনটা লোক আমাকে ধরেছিল, ও আল্লাহ আপনি তো সব দেখেন, সব জানেন, সব থেকে সব জানে কে? আর সব থেকে সব জানে কে? আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, সব দেখেন সব জানেন, ওয়াল হাকিমুল খবীর, সব দেখেন সব জানেন একমাত্র আমার আল্লাহ। এবার আল্লাহর কাছে মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, বুখারীর হাদিস বলছি কিচ্ছা বলছি না, এই হাদিস থেকে শিক্ষা নেবেন, এটা কিচ্ছা মনে করলে আপনার জীবনে ভুল হবে। কারণ আমরা মাহফিলে আসি কি শোনার জন্য জানেন? মাহফিলে আসি বক্তার কণ্ঠ ভালো কিনা, বক্তা কিরকম হাসাইতে পারে, আমাদের চিন্তাধারা হলে এরকম। আর বক্তার চিন্তাধারা শ্রোতার যেমন চাই এমন দিতে হয়, তাই না? এই জন্য মাহফিল থেকে হেদায়েত উঠে যায়। এই মাহফিল থেকে হেদায়েত হয় না, মাহফিল থেকে হেদায়েত তখন হবে, মাহফিল থেকে হেদায়েত তখন হবে শ্রোতা বক্তা নিয়ত যখন এক হবে। যেমন করে টিউবওয়েলের পানি যদি আপনি নিতে চান একটা মস্কের ভিতরে বা একটা বালতির ভিতরে, আপনি টিউবওয়েলের পানি নেবেন, টিউবওয়েলের মুখ আর বালতির মুখ যদি এক না হয়, পানি কি টিউবওয়েলের পানি কি বালতিতে পড়বে? পড়বে না। তাহলে কি করতে হবে? বালতিটাকে টিউবওয়েলের মুখের সাথে এক করে দিলেই টিউবওয়েলের পানি যত আছে সব বালতিতে পড়বে, ঠিক কিনা? ঠিক তদ্রুপ বর্তমান সময়ে আপনার আমার জন্য কি করণীয়? কি আমি বক্তা, আপনি শ্রোতা, দুইজনের করণীয় হলো এটা। আমি শ্রোতা এসেছি, আজকের বয়ান থেকে একটা আমল করে বাড়িতে নিয়ে যাবো, মনোযোগ দিয়ে শুনবো, হুজুরের কণ্ঠ আছে কি না আছে দেখার বিষয় নাই, হুজুর যে একটা কথা বলবে ভালো, এই একটা আমল আমি বাড়িতে নিয়ে যাবো। যদি আপনার নিয়ত এটা থাকে আর আমি বক্তার নিয়ত যদি থাকে, আমি আল্লাহ বলবো, আল্লাহ কোরআন হাদিস থেকে জাতিকে কিছু উপহার দিয়ে আসবো, জাতিকে কিছু আমল দিয়ে আসবো, যেন এই আমলটা করতে করতে জাতি যদি ইন্তেকাল করে, আমার আল্লাহ এই উসিলা করে আমি বক্তা সহ ওই জাতি সহ আল্লাহ ক্ষমা করে দেন। এই নিয়ত থাকতে হবে আমাদের। নিজের বক্তার কণ্ঠ ভালো কিনা, বক্তা কিরকম হাসাইতে পারে, কিরকম গালাইতে পারে, এই জন্য আমাদের ভিতরে হেদায়েত ঢুকে না, আমল ঢুকে না। যত ওয়াজ করি তত হেদায়েত হয়। এই জন্য আজকে হাদিস থেকে নিয়ে যান, শুকরিয়া আদায় করলে কি হবে, শুকরিয়া না আদায় করলে কি হবে? আল্লাহ তাআলা বলছেন, লাইন শাজারাতুন লাযি জান্নাতুন ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরিয়া আদায় করলে পাওয়াবে আর বলে আল্লাহ, শুকরিয়া আদায় করলে পাওয়া কে? দুইটারই মালিককে। আরো ধরে আরো ধরে মূল আলোচনায় কিন্তু জানি নাই, কেবল ভূমিকা টানতেছি। যদি এখন কেউ উঠে না লস খাবে। আচ্ছা, গুরুত্বপূর্ণ একটা আলোচনা আছে, যদি উঠে যান লস খাবে, ঘুমাবেন লস খাবেন, যতক্ষণ বলে রাখবেন সওয়াব হবে। আপাতত কোনো কিছু না হলেও এই ওলামায়ে কেরামের মুখগুলো দেখবেন, সঙ্গীরা ঘুমানো মাফ করেছে। মাহফিলে যাওয়ার এই একটা ফায়দা, কিচ্ছু না থাক আপাতত আপনার সগীরা গুনাহগুলো উলামায়ে কেরামের চেহারা দেখার কারণে, নায়েবের নিজের চেহারা দেখার কারণে আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দেয়। আপনি সগীরা গুনাহ কম মনে করেন, এক একটা সগীরা গুনাহের জন্য রব্বুল আলামিন বলছে, এক একটা সগীরা গুনাহের জন্য ৭,০০০ বছর জাহান্নাম খাটতে হবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কই সুবহানাল্লাহ, কই আলহামদুলিল্লাহ, কই নাউজুবিল্লাহ, এই তো জানেন না, বুঝতেছি না ওরা কোন দিক যায়, আপনারা কোন দিক যান। এক একটা সগীরা গুনাহের জন্য কয় হাজার বছর জাহান্নাম? ৭,০০০ বছর জাহান্নাম। সোজা কথা, আপনি বাঁচবেন কয় বছর? ৬০, ৭০, ১০০। তাই কত বড় হায়াত দেখা যায় আমাদের, হ্যাঁ, কত লম্বা হায়াত দেখা যায়। সেই শিশু ছিলাম, শিশু থেকে যুবক হলাম, যুবক থেকে আবার বৃদ্ধ হবো, তারপরে ইন্তেকাল করবো, এই চিন্তা আগেই মারা যেতে পারে। ৬০, ৭০, ৮০ কত
লং টাইম। এর ভিতরে আল্লাহ বলছেন যে 60, 70, 80 তো এটা কমই হয়ে গেল, আমার জাহান্নামের এক একটা দিন হবে তোর দুনিয়ার 60 বছর থেকেও বেশি। সুবহানাল্লাহ বলুন। কয় বছর? কিয়ামতের ময়দান 50,000 বছর। কয় হাজার বছর? আর ধরে গণনা করে দেখেছেন কিয়ামতের ময়দানের একটি দিন হলো 50,000 বছরের সমান। একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। ওই 50,000কে ভাগ দিলে যে ব্যক্তি দুনিয়ায় 60 থেকে 70 বছর জীবিত থাকলো, সে ব্যক্তি কিয়ামতের মান অনুযায়ী দুনিয়াতে 1.5 থেকে 2 মিনিট বাঁচলো। কয় মিনিটের দুনিয়া? কয় মিনিট? কয় মিনিট? এর ভিতরে মারামারি, এর ভিতরে কাটাকাটি, এর ভিতরে সম্পদ আত্মসাৎ, এর ভিতরে সুদের লেনদেন, এর ভিতরে ঘুষের লেনদেন। 1.5 মিনিটের দুনিয়া। কত কিছু করে ফেলছি। 1.5 মিনিট সময় যেতে সময় লাগে না, অলরেডি এক সময় কয় মিনিট চলে গেছে জানেন? প্রায় 20 মিনিটের কাছাকাছি চলে গেছে। 1.5 মিনিট কি কিচ্ছু না। এই জন্য আল্লাহ বলছেন আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়াটা হলো দুনিয়ার জীবন খেল আর তামাশা, দুনিয়ার জীবন আর কিছু না। কি কি? দুনিয়ার জীবন খেলা তামাশা। শুকরিয়া আদায় করবেন। আলোচনা ছেড়ে আসছে, মনে আছে তো? শুকরিয়া আদায় করবেন রব্বুল আলামিন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেছেন, ইয়া আল্লাহ, আপনি তো 3 জন ব্যক্তিকে দেখেছেন আমার কাছে কি কি প্রশ্ন করেছে, তো আমি প্রশ্নটা আবার আপনার কাছে রিপ্লে করি। আল্লাহ, আপনি যে ওই শেষ মাথার ভিতরে একটা লোক এসেছে, লোকটা পঙ্গু, হাত নেই পা নাই। আল্লাহ, ওই লোকটা বলছেন আমার এই হাত আর পা কি করলে ভালো হবে, আর আমার আল্লাহ হাত এবং পা না দিয়ে আল্লাহ তাআলা কেন আমাকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন, আপনি একটু জিজ্ঞাসা করবেন। আমি আপনার কাছে বললাম ওই লোকটার কেন হাত এবং পা সারা দুনিয়াতে আপনি দিয়েছেন, আর এই হাত এবং পা কি করলে ভালো হয়ে যাবে? রব্বুল আলামিন, তুমি তো বড় ডাক্তার, তুমি বড় পরিবার, তুমি সব কিছুর মালিক রব্বুল আলামিন, তুমি বলে দাও। আল্লাহ বলেন, মুসা শুনে নাও, ওই লোকটাকে গিয়ে বললাম তোমাকে আমার আল্লাহ তাআলা সৃষ্টি করছেন হাত পা ছাড়া জাহান্নামের যে গর্তগুলো থাকবে, জাহান্নামের যে দেয়ালের ছিদ্রগুলো থাকবে, এই ছিদ্রগুলো বন্ধ করার জন্য তোমাকে সৃষ্টি করেছে। নাউযুবিল্লাহ বলুন। আর বলে কি করার জন্য? জাহান্নামের ছিদ্র বন্ধ করার জন্য। কি কারণে বলছে? শুকরিয়া আদায় করে। কি কারণে? শুকরিয়া আদায় করে নাই। এরপরে আল্লাহ তাআলা বলছেন, মুসা ওই হাত পা কি করলে ভালো হবে আমি জানা দেই, শোনো। মুসা তুমি গিয়ে তাকে বলবে ওই হাত পা ভালো হয়ে যাবে যদি সে আমি আল্লাহর প্রতি এই অপঙ্গু অবস্থায় শুকরিয়া আদায় করতে পারে। আমি হাত পা ভালো করে দেব। তারপর মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আমি বলতে বলছি শুকরিয়া আদায় করলে আপনি তাকে ভালো করে দিবেন, কিন্তু মার পথে গিয়ে মোড়ের ধারে যে একটা বুড়ির ঘর আপনি দিয়েছেন, ঘর বেয়ে বৃষ্টির সময় পানি পড়ে ঘুমাতে পারে না, আর আমি ঘুমাতে পারে না, তার ঘরটা কি করলে ভালো হয়ে যাবে? আল্লাহ মুসা তুমি এই বুড়িকে গিয়ে বলবে, বুড়ি তুমি আল্লাহর প্রতি এই অবস্থায় শুকরিয়া আদায় করো, যে অবস্থার ভিতরে তুমি আছো এই অবস্থার ভিতরে তুমি শুকরিয়া আদায় করো, আল্লাহ তোমার ঘরটাকে ভালো করে দেবে। আল্লাহু আকবার। আল্লাহ নবী মুসা আমার ডাক দিয়ে বললাম, আপনার বান্দা আমাকে প্রথমেই ধরেছিল যে আল্লাহর কাছে তুমি মুসা গিয়ে বলবে এই সম্পদগুলো কমানোর জন্য কিভাবে এই সম্পদগুলো কমাইতে পারি, কি করলে সম্পদ কমাইতে পারি, আল্লাহ এই প্রশ্নটা করেছে। আল্লাহ কি করলে তার সম্পদগুলো কমে যাবে আল্লাহ আপনি বলে দেন। আল্লাহ ডাক দিয়ে বলল, মুসা শোনো, তার সম্পদ কমবে একটা কাজ করে, পারলে কি করতে হবে বলে দেন।
আল্লাহ বলে দিল মুসা তাকে গিয়ে বলবে সে যেন আমার প্রতি না শুকরিয়া করে, শুকরিয়া যেন আদায় না করে, আমার না শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ তার সম্পদকে কমায়া দেব। আল্লাহ নবী মুসা চলে আসলেন। রাস্তা দিয়ে আসার সময় পঙ্গু ব্যক্তি ডাক দিয়ে বলল, ও আল্লাহ নবী মুসা, আপনাকে যে একটা কথা বলেছিলাম আপনি কি আমার বিষয়ে আল্লাহর সাথে কথা বলেছেন? মুসা আলাইহিস সালাম বলল, ভাই তোমার বিষয়ে আমি আল্লাহর সাথে কথা বলেছি। এবার ডাক দিয়ে বলল পঙ্গু, তাহলে কি বলেছেন? আল্লাহ কি বলেছে? মুসা আলাইহিস সালাম বলেছেন, তোমাকে আল্লাহ সৃষ্টি করেছে জাহান্নামের সেই দেয়ালের ছিদ্র বন্ধ করার জন্য, আর তোমার হাত পা গুলো আল্লাহ ভালো করে দিবে। বলছে আল্লাহ শুকরিয়া আদায় করতে। সঙ্গে সঙ্গে পঙ্গু ব্যক্তি বলছে আলহামদুলিল্লাহ। বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে এক সেকেন্ড দেরি নাই, সমস্ত হাত পাগুলি একদম ঠিক হয়ে সুস্থবান সুপুরুষ হয়ে সুযুবক হয়ে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। কি আদায় করে? শুকরিয়া আদায় করে। এরপর তিনি চলে আসলেন। আসার পরে রাস্তার পথে দেখা, রাস্তার মাঝখানে বন্যা ডাকিয়ে বলছে, আবু মুসা, তুমি কি আল্লাহর সাথে আমার কথা বলেছ, আমার কথা শেয়ার করেছ? হযরত মুসা আলাইহিস সালাম বললেন, তোমার কথা আমি শেয়ার করেছি আল্লাহর সাথে। আল্লাহ কি বলছে আমার কথা শোনো। আল্লাহ বলছেন, মুসা বলছেন, আমার আল্লাহ বলছেন, তোমাদের ঘরের ভিতরে ছিদ্র, তোমার ঘর থেকে তুমি ঘুমাতে পারো না, বসে থাকতে পারো না, আর আরামে বসে থাকতে পারো না, ঘুমাতে পারো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, এই অবস্থায় যদি তুমি শুকরিয়া আদায় করো তাহলে তোমার ঘরটা আল্লাহ ভালো করে দেবে। বলি না ভাইয়া, আমার ঘরের যে পরিস্থিতি, আমি শুকরিয়া আদায় করলে কি হয়? শুকরিয়া আদায় কি হয়? সম্পদ বাড়ে। শুকরিয়া আদায় করলে কি হয়? আরো ধরে যা কিছু আছে সব বাড়ে। বুড়ির চিন্তা দ্বারা আমি যদি শুকরিয়া আদায় করি, আমার ঘর যে এমনি ভাঙ্গা আরো ভেঙে দেবো, এই ঘর আমার থাকতো না। বুড়িরা কি কয়, আমি নাকি শুকরিয়া আদায় করবো? ধমক দিয়ে মুসা কি বলছে, আমি শুকরিয়া আদায় করতে পারবো না। কিছুক্ষণের ভিতরে মুসা আলাইহিস সালাম তাকায় দেখে এমন এক বাতাস আসলো, ওই বাতাসের বুড়ির যতটুকু ঘর ছিল এই ঘরটাকে উড়িয়ে এক দেশ থেকে অন্য দেশে নিয়ে পালিয়ে দিয়েছে। কি আদায় না করার কারণে? আরো জোরে। এরপর আল্লাহ নবী মুসা চলে আসলাম। চলে আসার পর আল্লাহ নবী মুসার সাথে যে প্রথমে সাক্ষাৎ হয়েছিল, সম্পদওয়ালা ব্যক্তির সম্পদ কি জন্য বেড়েছে এটা আপনি কি জানেন? সম্পদওয়ালা ব্যক্তির সম্পদ এই জন্য বেড়েছে, এই সম্পদওয়ালা ব্যক্তি যাকাত ঠিকভাবে আদায় করেছে, গরিব মিসকিনদেরকে, ইয়াতীমদেরকে, বিধবাদেরকে সহযোগিতা করেছে, এই জন্য আমার উপরে আল্লাহ তার সম্পদটাকে বাড়ায় দিয়েছে। আপনি করি, আমি করি, কয়টাকে করি নেকের কাজে? যদি বলে মমতা গিয়ে না চাবো, টাকার অভাব থাকবে না পকেট থেকে। যদি বলে মাহফিল করে টাকা নাই, বাড়িতে ভাত নাই, চলতে পারি না, অথচ হোস্টেলে গিয়ে তা 50-100 টাকা মেরে দেয়। এই হলো আমাদের ইমানের জোর, এই হলো আমরা মুসলিম। আজকের জুমা আলোচনা করেছে এই বিষয় নিয়ে, আজকে আলোচনা হবে এই বিষয় নিয়ে। আলোচনায় কোনো আলোচনায় ঢুকি নেই এখনো, ভূমিকাতেই আছি এখন। আল্লাহ নবী মুসার সঙ্গে যখন ওই লোকটার সাক্ষাৎ হয়ে গেল, লোকটা জিজ্ঞাসা করলো, আল্লাহ নবী মুসা, আপনি আল্লাহর সাথে আমার ব্যাপারে কথা বলেছেন, তাহলে আমার সম্পদ কি করলে কমে যাবে? আল্লাহ নবী মুসা বলল, আল্লাহ বলে দিচ্ছে তুমি আল্লাহ না শুকরিয়া করো না, শুকরিয়া আদায় করবে না, আমার আল্লাহ তোমার সম্পদ কমায়া দেবে। লোকটা ডাক দিয়ে বলছে, আল্লাহ নবী মুসা, আমার সম্পদ বাড়তে বাড়তে যদি পাহাড় পরিমাণ বেড়ে যায়, পুরো দুনিয়া যদি চলে যায়, তবু আমি আল্লাহর শুকরিয়া আদায়
ছাড়বো না। যত শুকরিয়া আদায় করবেন আল্লাহ নিয়ামত বাড়ায়া দিবে, শুকরিয়া আদায় করবেন না আল্লাহ নিয়ামত কমায়া দিবে। আপনার আমার নিয়ামত বাড়বে কিসের মাধ্যমে? শুকরিয়ার মাধ্যমে। আলোচনাটা কোনো বুঝলেন না? নিয়ামত বাড়বে কিসের মাধ্যমে? শুকরিয়া আদায়ের মাধ্যমে। শুকরিয়া আদায়ের মাধ্যমে। নিয়ামত কমবে কিসের মাধ্যমে? শুকরিয়া না আদায় করলে। আমার আপনার সম্পদ বাড়বে কি আদায় করলে? শুকরিয়া আদায় করলে। আমার আপনার সম্মান বাড়বে কি আদায় করলে? শুকরিয়া আদায় করলে। সম্মান কমবে কি আদায় করলে? শুকরিয়া আদায় না করলে। সম্মান কমবে, সম্পদ কমবে, যা কমাতে চান শুকরিয়া আদায় করবেন না, কমে যাবে। যা বাড়াতে চান শুকরিয়া আদায় করেন। যে যে অবস্থানের ভিতরে আছেন শুকরিয়া আদায় করেন, আল্লাহ বাড়ায় দিবেন। সুবহানাল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ? কয়টা আমল দিছি? কয়টা আমল? যে অবস্থায় থাকেন না কেন, বিপদে থাকেন, সুখে থাকেন, দুঃখে থাকেন, একা থাকেন, দুজন থাকেন, 10 জন থাকেন, 5 জন থাকেন, 1 টাকার মালিক থাকেন, 10 টাকার মালিক থাকেন, কোটিপতি হন, ফকির হন, ভ্যান চালক হন, রিক্সা চালক হন, সব সময় আদায় করবেন আলহামদুলিল্লাহ। আবার বিড়ি খাই করবেন না আলহামদুলিল্লাহ। বিড়ি খেয়ে তো অভাব নাই, বিড়ি খাইয়া আলহামদুলিল্লাহ করেন না। টেনশনে পড়ছেন, করবেন কি? টেনশনে পড়ছেন, যে কোনো বিপদে পড়ছেন, কেউ কি? আমার এক ভাই ছিল, চাচতো ভাই, ওর একটার পর একটা বিড়ি লাগাইছে, রাস্তার দ্বারা বসে একটার পর একটা বিড়ি লাগাইছে। আমি বললাম ভাই এত বিড়ি খাও কে? ভাই টেনশনে আছে। বিড়ি খাইলে কি টেনশন একখানে হয়, মিটে যায়? না ভাই, বিড়ি খাইতেছি টেনশন দিলে যায় না, টেনশন যদি থাকে না। আমি বললাম টেনশন মাথার ভিতরে এক গরম, বিড়ির ধোয়া আরেক গরম, 2 গরম একখানে হলে কি হয়? ওর মাথা নষ্ট হয়ে যাবে। ও শেষ মুহূর্তে বলে মা হয়ে ডাক দেবো, এবার বসে থাকবো বলতে। এই জন্য আমাদের রসুল থেকে, আমাদের নবী থেকে, আমাদের সাহাবী থেকে, আমাদের তাবী থেকে একটা শিক্ষা হলো, যদি কোনো ব্যক্তি টেনশনে পড়ে যায়, বিড়ি বাদ দেন, ফিরি বাদ দেন, আপনি চা বাদ দেন। যদি টেনশনে পড়ে যান, যদি মুসিবতে পড়ে যান, সরাসরি মসজিদে চলে যান, গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুলেন। আপনার মুসিবত হাত তোলার সঙ্গে সঙ্গে আল্লাহ সমাধান করে দিবেন। বিশ্বাস হয়? হয়। প্রত্যেকটা নবী, প্রত্যেকটা সাহাবীর আরো এই ছিল, যখনই মুসিবতে পড়তো 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চেয়ে নিত, আল্লাহ মুসিবত দূর করে দিত। যুদ্ধের ময়দানে যাবে আল্লাহ রাসূল সহ সাহাবী সহ যুদ্ধের ময়দানে যাবে। ওই যুদ্ধের ময়দানে যাওয়ার আগে 2 রাকাত নামাজ পড়ে তারপর যুদ্ধের ময়দানে গিয়েছে। আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে কোনো মুসিবত না আসে, শয়তান ধোঁকা দিতে পারে। আর আপনার আমার টেনশন ধরলে এই পাশে একটা, এই পাশে একটা, যেন শয়তান আমার সাথে আরো বসে থাকে, এই চিন্তা। এই জন্য এটা বাদ দিবেন। যদি টেনশনে পড়ে যান, মুসিবতে পড়ে যান, কোথায় যাবেন? কোথায় যাবেন? গিয়ে কি করবে? 2 রাকাত নামাজ আদায় করবে। কয় রাকাত? কয়টা আমল পাইলেন? আমল কয়টা? মুসিবতে বললে আলহামদুলিল্লাহ, আর বেশি মুসিবতে বললে 2 রাকাত সালাত আদায় করবে, করে আল্লাহর কাছে দোয়া করবে। কয়টা হয়েছে? 2টা। কয়টা? মুসিবতে পড়ছেন, বিপদে পড়ছেন, যে অবস্থায় আছেন আলহামদুলিল্লাহ, যে অবস্থায় আছেন আলহামদুলিল্লাহ। এই কয়টা লোক আছে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হয়েছে। আমার শিশু সন্তান মারা গেছে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। শিশু সন্তান মারা গেছে জন্মের পরে পরে আলহামদুলিল্লাহ। আমার সন্তান মারা গেছে, কি বলবো? কি বলবো? দ্বিধাদ্বন্দ্বের মতো বলেন কেন? আলহামদুলিল্লাহ বলেন। ওটা তো আল্লাহর দেওয়া নিয়ামত ছিল, আল্লাহ নিয়ে গেছে, কি করার আছে? এটাই তো আলহামদুলিল্লাহ। প্রশংসা আল্লাহ, সব কাজে প্রশংসা করবেন কার? আল্লাহ বলছেন
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত কাজে প্রশংসা করবে সে রবের প্রতি, যে রব এই বিশ্ব জাহানের রব, যিনি হলেন আপনার আমার মালিক, তিনি বলেন তো কে? পেয়েছেন? সব ক্ষেত্রে শুকরিয়া আদায় করবেন কার? আল্লাহ। মুসিবতে পড়লে কি করবেন? মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করবেন, মুসিবত আল্লাহ তাড়ায় দিবেন, বিড়ি খাবেন না। তাহলে 2 ঘর একখানে হইলে বাবা তার বাড়ির বসে শুধু পাওনায় ভর্তি করা লাগবে। এই কাজ কখনো করবেন না। এটা আমাদের রাসূলের তরিকা ছিল না, এটা আমাদের সাহাবায়ে কেরামের তরিকা ছিল না। সাহাবায়ে রাসূলে কেরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের তরিকা ছিল কি? নামাজ পড়ে দোয়া করা। নামাজ পড়ে দুইটা আমল পেয়ে নিলাম। এবার আসেন মূল আলোচনায় চলে যাই। কোথায়? আমরা আলোচনা শুরু করলাম, মানুষ তো উঠে গেল। যারা যতজন আছেন এতজন থাকবেন কতক্ষণ বলেন তো? আমি ততক্ষণে আলোচনা বোঝাই দেব। কতক্ষণ থাকবেন? থাকবেন যতক্ষণ থাকবেন, ইনশাআল্লাহ। থাকবেন না তো? কথা কিন্তু দিলেন, কথা দিয়ে যে কথা রাখে না সে কি? জোরে বলে আরো জোরে বুঝে না। আমি কিন্তু বলে দিই মুনাফিক, আপনারাই বলছেন যে উঠবেন সে মুনাফিক হবে। অতএব এই মুনাফিক থেকে বাঁচানোর জন্য যে উঠবে তারা দরজারে বসাই দিবে, নাম দিয়ে বসাই দিবে। মুনাফিক হইস না আপাতত। জান্নাতের বাগানে মুনাফিকের স্থান নাই, মুমিনের স্থান। কথা বলেন ঠিক কিনা? জান্নাতে দিবে আর কাদেরকে? মুমিনকে। মুনাফিককে না, কাফেরকে না, জালেমকে না। কাকে দিবে? মুমিনকে। এবার আসেন আলোচনা, মূল আলোচনা চলে যায়। খুতবার শুরুতে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম সূরা আন-নাহল 97 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 97 নম্বর আয়াত সূরাতুন নাহল। আল্লাহ বলছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম أجرهم بأحسن ما كانوا يعملون। رب العالمين এখানে 5টা কথা বলছে। কয়টা? জোরে কথা বলতে হবে। কথা বলবেন তাহলে আলোচনা শুনে মজা পাবেন। কয়টা কথা বলছেন? এবার আমি বলি, সরল তর্জমা সহ বলছি। আল্লাহ বলছেন, মান আমিলা صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. الله من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن, পুরুষ হোক বা নারী হোক, কি হোক? পুরুষ হোক বা নারী হোক। নারী মা বোনেরা আছে না? আছে, শুনছে। এই জন্য দুইটাই আলোচনা করছে, আপনাদের মা বোনদের। পুরুষ হোক বা নারী হোক, যদি ইমানের সাথে আমল করে, ইমানের সাথে কোন আমল? কয়টা হলো? ইমান, নেক আমল। কয়টা হয়েছে? আল্লাহ বলছেন, ইমানের সাথে যদি কোন বান্দা নেক আমল করে, কোন বান্দা হোক বান্দি হোক নেক আমল করে, কিসের সাথে? ইমানের সাথে নেক আমল করলে আল্লাহ বলছেন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাকে পবিত্র জিন্দেগি দান করব। সুবহানাল্লাহ। পবিত্র জিন্দেগির ভিতরে দুইটা ব্যাখ্যা। এক নম্বরে ব্যাখ্যা হলো, পবিত্র জিন্দেগির ভিতরে রব্বুল আলামিন বলছে তাকে আমি পবিত্র রিজিক দান করব। আরেকটা বলছেন আমি তাকে পবিত্র হায়াত দান করব। সুবহানাল্লাহ। কয়টা হলো? 4টা। মুমিনের সাথে মুমিনের সাথে আমল করবেন নেক আমল, এর বিনিময়ে রব্বুল আলামিন 3টা পুরস্কার দেবে। তার মধ্যে রব্বুল আলামিন 2টা দেবে দুনিয়ায়, একটা দেবে আমার আল্লাহ আখিরাতে। কয়টা দুনিয়া? 2টাই দুনিয়া। আমরা খালি দুনিয়ায় চাই, আল্লাহ এই জন্য বলছে তোর দুনিয়ায় দিব 2টা, আখিরাতে চাস না, এই জন্য তোর আখিরাতে দিব 1টা।
তুই দেখবি দুনিয়ার এই দুইটার থেকে আখিরাতের একটাই বড়। সুবহানাল্লাহ। দুনিয়াতে দুইটা কি দেবে? নেক হায়াত দান করবে, আর আল্লাহ তাআলা পবিত্র রিজিক আপনার আমার জন্য দিয়ে দিবেন। এইটা হলো দুইটা, হলো কোথায়? আরো জোরে। রিজিক কোথায় পাবেন? হায়াত কোথায় পাবেন? এরপরে আল্লাহ বলছেন ওয়ালানাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। দুনিয়ায় তোমাদের যে আমল করে আসবা, ওই আমলের ভিতরে যে সর্বোত্তম আমলটা হবে, ওই আমলটার জবাব আমি আল্লাহ তাআলা, ওই আমলটার বিনিময়, ওই আমলটার আমি আল্লাহ তাআলা পুরস্কার দেব আখিরাতের ময়দানে। কয়টা হলো? হইতে পাঁচটা। একটা কোথায় গেল? আখিরাতে। দুইটা দুনিয়া। কাজ করতে হবে কয়টা? দুইটা। কাজ কয়টা? ইমানের সাথে নেক আমল। কাজ কয়টা? ইমানের সাথে। বলে কাজ দুইটা, ইমানের সাথে নেক আমল। বলে ইমানের সাথে নেক আমল। ইমানের সাথে নেক আমল। পুরস্কার তিনটা, নেক হায়াত, নেক রিজিক। বলে নেক হায়াত, নেক রিজিক, আর প্রতিদান হলো আখিরাত। পাইছেন পাঁচটা? এবার আসেন মূল আলোচনায় চলে যাই। আল্লাহ বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আল্লাহ এখানে বলছেন পুরুষ হোক কিংবা নারী হোক, যদি কেউ ঈমানের সাথে নেক আমল করে। কিসের সাথে? ঈমানের সাথে নেক আমল করে। বন্ধুরা আমার, ঈমানের কথা কেমন আমার আল্লাহ আগে বললে জানার দরকার না? ঈমানের কথা কেন আগে আসলো? নেক আমলের কথা আগে আসতে পারত, আমলের সওয়ালের কথা আগে আসতে পারত, ঈমানের কথা কেন আগে আসলো? রব্বুল আলামিন আয়াতের ভিতরে আল্লাহ বলছেন ইন্নাল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। রব্বুল আলামিন ওই আয়াতের ভিতরে বলছে কোন বান্দা যদি ঈমানের সাথে নেক আমল করে, আমি আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস দান করব। আরো করতে আরো আছে, আরো আছে। সজাগ থাকার জায়গা, সজাগ হবে। রব্বুল আলামিন এখানে বলছেন ঈমানের সাথে নেক আমল করে তাকে আল্লাহ তাআলা কি দিবেন? জান্নাতুল ফিরদাউসের মেহমান দেয়, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করাবেন। বন্ধুরা এখানে নেক ঈমানের কথা আছে, নেক আমলের কথা বলা আছে। ওই আয়াতের ভিতরে আল্লাহ বলছে কোন পুরুষ বা নারী হোক, কোন আমার বান্দা বান্দি হোক, ঈমানের সাথে নেক আমল করলে আমি আল্লাহ তাকে তিনটা পুরস্কার দেব। এবার আসলে ঈমান কাকে বলে? আগে ঈমানের কথা দিয়ে আসছে, ঈমানের পরে নেক আমল। কারণ ঈমান ছাড়া নেক আমল আল্লাহর দরবারে কবুল হবে না। হাজারো মসজিদ বানাবেন, হাজারো মাদ্রাসা বানাবেন, হাজারো মাহফিল শুনবেন, হাজারো দান সদকা করবেন, হাজারো বিল্ডিং বানাবেন, আমার আল্লাহর দরবারে ঈমান ছাড়া আপনার এই নেক আমল চাই না, পয়সার দাম নাই। কি ছাড়া? ঈমান ছাড়া। আলোচনা বুঝতে আমার দিক যান কিনা? আলোচনা বুঝবে নাকি? ঈমান ছাড়া নেক আমলের কোনো হাজার নামাজ, হাজার রোজা, হাজার হজ, হাজার জাকাত, হাজার মসজিদ, হাজার মাদ্রাসা সব করেছেন, কিন্তু নাই কি ঈমান? নাই কি ঈমান? চার নামে দাম নাই। শেষ, ওই পর্যন্ত। আপনি যে বানাইছে করেছেন ওই পর্যন্ত। আপনার মক্কার হজ মক্কায় রেখে আসবেন, ঈমান যদি না থাকে উপরে পর্যন্ত আর যাবে না, মক্কার হজ মক্কা পর্যন্ত। আপনার নামাজ মসজিদ পর্যন্তই থাকবে। আপনার টাকায় দিয়ে ইট কেনা, ওই ইট কিনে মসজিদে লাগিয়েছে, ওই ইটটা ওই অবস্থায় থাকবে, আর উপরে উঠবে না যদি না থাকে কি ঈমান। ঈমান কাকে বলে? এবার আমি বুঝিয়ে নেই।
ইমানের কথা বলতে গেলে হাতে বেরি পড়তে হয়। আজকে ইমানের কথা বলে কোরআনের পাখি দুনিয়া থেকে চলে গেল। দীর্ঘ কয়েক বছর জেলের ভিতরে থাকার পর কোরআনের পাখি চলে গেল। এরকম হাজার কোরআনের পাখি ইমানের কথা বলতে গিয়ে জেলখানায় ঢুকেছে এবং ওই জেলখানা থেকে হাজারো কোরআনের পাখি ফাঁসির মঞ্চে ঝুলতে হয়েছে, শাহাদাত বরণ করেছে ইমানের কথা বলতে গিয়ে। ইমান কত সেন্সিটিভ বিষয়। ইমান যদি না থাকে আপনার সব বরবাদ। কোন আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে, দুনিয়াও বরবাদ, আখিরাতও কি না থাকলে, ইমান না থাকে। ইমান কাকে বলে? আমার সঙ্গে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আমরা পড়েছি কালিমা, ইমান এনেছি কি এনেছি না? জোরে এনেছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা বলার আগে ইমান কাকে বলে এটা আগে জেনে নেন। ইমান কাকে বলে এটা আগে জেনে নেন, তারপরে ইমানের আলোচনায় চলে যাচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এত সহজ না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এত সহজ না। এর আগে আমাদের আলোচক বৃন্দ বলে গেছে, ইমানের কথাও বলছে। সেই ইমানের কথা আমিও বলছি, কারণ ইমান একটা সেন্সিটিভ বিষয়। ইমান না থাকলে আপনার কোনো কিছুই নেই, মূল্যহীন হয়ে যাবেন, বিরান ঘর হয়ে যাবেন, উজাড় ঘর হয়ে যাবেন, যেখানে কোনো কিছু থাকে না, শুধু বাসা বেঁধে থাকে সাপ বিচ্ছু কীট পতঙ্গ, ঠিক না? ইমানহীন ইমানহীন সেই কলবের ভিতরে শয়তান বাসা বেঁধে থাকে। আল্লাহ ইমান কাকে বলে আগে ইমান জেনে নেই। হাদিসের ভিতরে আসছে ইমানের অনেকগুলো শাখা, ইমানের অনেকগুলো শাখা। এর ভিতরে আপনার আমার বোঝার জন্য ইমানকে কমাতে কমাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইমানের, এক হাদিসের ভিতরে বলছে ইমানের 70টা শাখা আছে, আবার আরেক হাদিসের ভিতরে বলা আছে ইমানের 77টা মতো শাখা আছে। এখন 77টা 70টা মনে রাখা আপনাদের দ্বারা সম্ভব? সম্ভব? এমন যদি ওজুর খরচ করে না, কয়জন কইতে পারবো? হ্যাঁ, কিভাবে করতে হয় নিজেও জানি না, বাদ থেকে আমরা এমন মুসলমান। আমি মাঝে মাঝে চিন্তা করে এই কথাই বলি, প্রায় সময়ই কথা বলি, আমরা এমন এক হতভাগা মুসলমান, হতভাগা ইমানদার, যদি আল্লাহ দয়া করে মায়া করে মুসলিমের ঘরে জন্ম না দিয়া কোন নাসার ঘরে ইহুদির ঘরে জন্ম দিত, তাহলে আপনার আমার কবরে জাহান্নাম ছাড়া জান্নাত যুক্ত না। বিশ্বাস হয়? এখন যদি এখানে আমি বলি মুসলিমদের কালিমা, যেটা আপনারা বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাটা এখানে যেটা বলে আছে, যদি বলে একটু শুদ্ধভাবে বলেন কেউ পারবে? সবগুলো হবে। আমি তো মুসলিম দাবি করি, আমি ইমানদার দাবি করি, কিন্তু আমার কালিমাটা সঠিকভাবে বলতে পারলাম না। যদি অন্য ধর্মে আমি জন্মগ্রহণ করতাম, মুসলিম ধর্ম সম্পর্কে আমার কোনো অবগতই থাকতেন না, জানতেনই না মুসলিম নামে একটা ধর্ম আছে, ইসলাম নামে একটা ধর্ম আছে, কল্পনাও করতেন না। ওই অবস্থায় মারা যেতেন, চলে যেতেন কোথায়? হিন্দুদের ভাষায় নরকে, আমাদের ভাষায় জাহান্নাম। এই জন্য বলছি ইমান সেন্সিটিভ বিষয়। আমরা ইমান আল্লাহ তাআলা দয়া করে মায়া করে মুসলিমের ঘরে জন্ম দিয়েছে বলে আলহামদুলিল্লাহ, নাহলে জাহান্নাম করে উপায় থাকতো না। ইমান এমন একটা সেন্সিটিভ বিষয়। এখন ইমান নিয়ে বলছি 77টা 70টা কথা বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলো আমাদের মনে রাখা সম্ভব না, কারণ আমাদের ইমানই হলো বড় দুর্বল, সম্ভব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এটা মনে রাখা সম্ভব না। আল্লাহ কয়লা দিয়ে দিয়েছে 7টা, কয়লা? আর বলেন কয়লা? 4 কালিমার এক কালিমা ইমানি মুফাসসাল, ইমানি মুফাসসাল।
آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر وخيره وشره من الله تعالى بعد الموت. آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر وخيره وشره من الله تعالى بعد الموت. মিলছে? এবার আসেন আরো কমায় দিচ্ছেন আল্লাহ, কয় 7টা মনে রাখতে পারবি না, আমি আল্লাহ আরো কমায় দিয়ে দিলাম 2টা। কয়টা? আরো কয়টা? 2টা আল্লাহ তাআলা দিলেন। কিভাবে দিলেন? ইমানি মুজমাল করে آمنت بالله كما هو بأسمائه وصفاته وقبلت جميع أحكامه وأركانه. الله أكبر. ইমানি মুজমালের ভিতরে আল্লাহ দিলেন আরো 2টা। ওইখানে 7টা, বান্দার 7টা মনে রাখতে পারে, আল্লাহ দিলাম 2টা। কয়টা? 2টা। آمنت بالله كما هو بأسمائه وصفاته, আমি ঈমান আনলাম আল্লাহর নামের উপর, আল্লাহর সিফাতের উপর। وقبلت جميعا, আমার আল্লাহ বলেছেন কবিলতু জামিআ, কবিলতু ওয়াহিদ, কবিলতু তাসনিয়া, কবিলতু সালিস বলেন নাই, বলছেন কি কবিলতু জামিআ। আল্লাহ বলেন নাই এখানে 1টা, আল্লাহ বলেন নাই 2টা, আল্লাহ বলেন নাই 3টা, আল্লাহ বলেন নাই 4টা। রব্বুল আলামিন বলেছেন কবিলতু জামিআ, আল্লাহ বলছে যা আছে সব, আহকামিহি ওয়া আরকানিহি, ভিতরে হোক বাহিরে হোক যত হুকুম আছে সব এর উপর আমি আল্লাহর উপর ঈমান আনলাম। এর নাম ঈমান। এর নাম কি? কয়টা? 2টা। কয়টা? আল্লাহর নামের উপর, সিফাতের উপর। আরেকটা হলো আল্লাহর যত হুকুম আহকাম হবে, ঘরের ভিতরে হোক বাইরে হোক সব মানিয়ে নিলাম। এর নাম ঈমান। এবার ধরা খাইছেন। এবার কতটুকু ঈমানদার আপনি? ধরা খাবেন। এবার বলছিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছিলাম কিনা? কার মধ্যে বলেছি? রব্বুল আলামিন বলছেন 7 জিনিসের নাম ঈমান। ওইখানে চলে যায়, মনে করা যাবে 7 জিনিসের নাম কি? আরো বলেন। এবার 7 জিনিসের ভিতরে এক জিনিসের নাম ঈমান, সেটা হলো আমানতু বিল্লাহ। ঈমান আনবেন কার উপর? কি ঈমান আনবেন? আল্লাহর উপর। আল্লাহর উপর কি ঈমান আপনি আনবেন জানার দরকার আছে না নাই? এবার আসুন আল্লাহর উপর ঈমান আনেন, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর উপর ঈমান আনলেন যে একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আমার এক আল্লাহ ছাড়া, ঠিক না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আমার আল্লাহর নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার নাম ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ এত সহজ। লা ইলাহা ইল্লাল্লাহ এখন আমরা বানিয়েছি কি জানেন? বানিয়েছি আমার বাবা মরেছে, আমার দাদা মরেছে, আমার ভাই মরেছে, আমার আত্মীয় মরেছে, হুজুর দরবারে ডাক দিয়ে হুজুর মসজিদে বসে আমি আমার পর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, কথা নাকি? এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। হ্যাঁ, রাস্তায় ফকির বসেছে, কেউ ভিক্ষা দেয় না, এখন জোরে জোরে বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে জানা যায় কিছু। এটা দিকে লা ইলাহা ইল্লাল্লাহ। হায় অবস্থা, আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক নাই, যার কারণে আমাদের ঈমানের ভিতরে পোকা। লা ইলাহা ইল্লাল্লাহ কেমন করে ঠিক হবে?
আমি অনেকগুলো ব্যাখ্যা বের করেছি লা ইলাহা ইল্লাল্লাহ, কয়েকটা ব্যাখ্যা আমি বের করেছি। এর ভিতরে এক নম্বর ব্যাখ্যার কথা বলি, লা ইলাহা ইল্লাল্লাহ এক নম্বর ব্যাখ্যা হলো লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। এটা দ্বারা বোঝায় হলো একমাত্র এই পৃথিবীর অধিচ্ছত্বের মালিক হলেন কে? আল্লাহ। আর বলেন কে? বাংলাদেশের বর্তমান সময়ের মালিক কে? আল্লাহ। বর্তমান সময়ে সে কে? আরো বলে, বাংলাদেশের বর্তমান মালিক হলো শেখ হাসিনা। যা খুশি তাই করি, কেউ কিছু বলবে বলার মতো সাহস নাই, কেন বললেই অর্থাৎ কিছু বলবে না, কেউ কিছু বলবে না, যা মন তাই করবে, দিনের কাজ রাতে করলেও সমস্যা নাই। এর নাম ঈমান। আমার আল্লাহ বলছেন, শুনে নাও, রব্বুল আলামিন সূরাতুল মুলকের ভিতরে বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, তাবারাকাল্লাযী, তাবারাক কিছু নেই, ব্যবস্থা আছে, সমস্যা নেই, চিন্তা করেন না, কিছুর ব্যবস্থা আছে। আল্লাহ এই তাবারাকাল্লাযী দ্বারা এই তাবারক বুঝেন নাই, আল্লাহ তাবারক বুঝাইছে কোন তাবারক জানেন? আল্লাহ বলছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। মুলক শব্দের অর্থ হলো রাজত্ব বা রাজ্য। মুলক শব্দের অর্থ কি? রাজত্ব বা রাজ্য, এটাকে বলে আরবিতে মুলক। এখানে আপনি আমাদেরকে একটু কথা বলেন, সাত আসমান সাত জমিন মিলে একটা মুলক কিনা? কথা বলেন, বুঝলেন? সাত জমিন সাত আসমান মিলে কি মুলক? মুলক শব্দের অর্থ আরেকটা জেনে না, দেশ। মুলক শব্দের অর্থ কি? আর কি? সাত জমিন সাত আসমানের মালিক কে বলেন তো? আল্লাহ। তাহলে সাত জমিন সাত আসমানের রাজত্ব হয় কার? আল্লাহ। তাহলে এখন বোঝা গেল বাংলাদেশের সাধারণ ছোট্ট একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট যে তার কথা অনুযায়ী সবাই চলে। এবার আপনার আমার কাছে হলো কথা, সাত জমিন সাত আসমানের মালিক যিনি, ওই সাত জমিন সাত আসমানের ভিতরে আমরা এক জমিন এক আসমানের নিচে থাকি নাকি না বাইরে? সাতটার বাইরে থাকি না সাতটার ভিতরে থাকি? এবার আসেন, আপনি আমি কালিমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমাটা পড়েছি। এবার আসেন কালিমার হাকিকত কি এবার জেনে নেন। এই সাত আসমান সাত জমিনের ভিতরে যদি আপনি আমি থাকি আর যদি আল্লাহর বান্দা দাবি করি, তাহলে সাত আসমান সাত জমিনের ভিতরে একমাত্র রব হিসাবে, প্রেসিডেন্ট হিসাবে, সরকার হিসাবে মানব কাকে? এটার নাম ঈমান। এই সাত আসমান সাত জমিনের প্রেসিডেন্ট কে? আপনার আমার প্রেসিডেন্ট কে? আপনার আমার সরকার কে? এখন আমি বলতে চাই, যদি আপনার সরকার সেই আমার আল্লাহ হয়ে থাকে, আর আমার আল্লাহর বিরুদ্ধে যদি কোন সরকার কথা বলে, এখন বলতে পক্ষ নেবেন কার? আমার ইমান শেষ, আমার ইমান পর্যন্ত সব কিছুর মালিক আমার আল্লাহ, আমার মালিক আমার আল্লাহ, আমার প্রেসিডেন্ট আমার আল্লাহ, আমার সরকার আমার আল্লাহ। এখন যদি বলি আমার সরকারের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তাহলে মানব কারে? কারে মানবে? শেষ ইমান। এই ইমানে নেক আমল করলে কোনো কাজ হবে না। এই ইমানে নেক আমল করলে কোনো কাজ হবে না। এবার আসলে আরেকটি কথা বলে নেই, লা ইলাহা ইল্লাল্লাহর পরে আরেকটা শব্দ আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আরেকটি শব্দ আছে, বন্ধুরা আমার একটু খেয়াল করে মনোযোগ দিয়ে শুনেন, এই শব্দটার অর্থ কি বোঝায়। শুধু আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এতটুকুই বুঝায় না, আল্লাহ এটার সাথে লাগানোর একটা কারণ আছে, হাকিকত আছে। কেমন করে হাকিকত আছে? যেমন বর্তমান সময় আমি বলে দিচ্ছি, আমাদের প্রেসিডেন্ট, আমাদের সরকার হলো মাননীয় জননেত্রী শেখ হাসিনা। এখন উনার নেতা দরকার আছে না নাই? নেতা দরকার নাই? আছে। চামচা দুই একটা না থাকলে কিন্তু ঠিক আছে না। এই চেয়ারে আমার চামচা যদি আপনারা না থাকতেন, আপনারা কিন্তু আমার খেতা নেতা, আপনারা না থাকতে আমি টিকতে পারতাম না, উঠে যেতেন। আপনারাই আমার নেতা, আমি আপনাদের কয় না কে খেতা, এই জন্য এখানে টিকে আছি, আমি টিকতাম না। আপনারা না থাকলে আমিও টিকতাম না। ঠিক একদম সরকার নেতা দরকার আছে না নাই? আর কিন্তু আমার আল্লাহ মানুষ সরকার নেতা তারাও করতে পারে, পারে কি পারে না? হ্যাঁ, আমার আল্লাহ এরকম না, গরিবের হক মেরা বাইরে 10 তলা 20 তলা বিল্ডিং করে, এরকম না। রোডের জায়গায় বাদ দেন আমার আল্লাহ, যে জায়গায় যেটা লাগে সেটাই দেয় আমার। এবার আসেন, আমার আল্লাহর নেতা আছে, আছে না নাই? যেমন শেখ হাসিনার নেতা এখন বর্তমান, ওনার পরে পরে স্থান হলো ওবায়দুল কাদের, তাই না? খেলা হবে, সে হলো ওনার পরের নেতা। আমার আল্লাহ বলেন, আমি তো তোদের সরকার, আমি তো তোদের প্রেসিডেন্ট, আমি আইন পাস করব, এই আইনটা বাস্তবায়ন করবে। শেখ হাসিনা আইন পাস করে, বাস্তবায়ন করে, খেতা নেতা যেগুলো আছে ওগুলো কাদের সহমন্ত্রী পরিষদে যারা, তারা বাস্তবায়ন করে। পুলিশ দিয়ে হোক, র্যাব দিয়ে হোক, যেটা দিয়ে হোক, করে হোক, করে হোক। রাজনীতি করে দিয়ে না, বুঝাচ্ছি না, করে নাকি? আমার আল্লাহ বলে, আমি হুকুম জারি করে দেব, আমার এই হুকুমগুলো জনগণের মাঝে ছড়িয়ে দেবে, এরকম নেতার দরকার আছে না নাই? আমার আল্লাহ বললেন, আমি আর কাউকে নেতা বানাই নাই। এই কথাগুলো আখির জামানার উম্মতের ভিতরে আমার হুকুমগুলো, আমার ওয়াদাগুলো ছড়িয়ে দিবে। এমন একজন নেতা যার নাম দিয়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রেসিডেন্ট কে? কয় না। প্রেসিডেন্ট কে? নেতা কে? নেতা কে? এর আগে আমার আগে হুজুর বলে গেছিল, আমার নেতা তোমার নেতা। কি বলছে? জন্য কেন? আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, বিশ্বনবী মুস্তাফা। বলেন, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। স্লোগান ঠিক থাকবে তো? প্রেসিডেন্ট কে? সরকার কে? নেতা কে? জনগণ আমরা, জনগণ আমরা। আমরা একবারে ভাঙাচোরা যা করবো তাই শোনা লাগবে। প্রেসিডেন্ট হুকুম দিবেন, নেতা বাস্তবায়ন করবে, আমাদেরকে পালন করতে হবে। এর নাম হলো আল্লাহর বান্দা, এর নাম জনগণ, এর নাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক ব্যাখ্যা চলে গেল। নাম্বার 2 নাম্বার ব্যাখ্যায় আসেন। আমার আল্লাহ বলছেন কোরআনুল কারীমের ভিতরে যতগুলি কথা বলছেন, নামাজ কায়েম করো, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, বলছেন কি বলছেন না? আল্লাহ বলেন ওয়া আল্লাহুল বাই'a ওয়ার রিবা। কে বলেন? কে বলেন? আরো কে বলেন? আল্লাহ বলছেন, আমার মুখ চলে যায়, আপনারা কথা বলেন না, এটা বলবো নাকি? আমার গলায় সুন্দর কথা বলেন না কেন? ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। বলছেন কে? আল্লাহ বলছেন এটা আপনার আমার ইবাদত করতে হবে। বলছেন কে? নামাজ পড়াটা ইবাদত কি ইবাদত না? রোজা ইবাদত কি ইবাদত না? হজ করা ইবাদত কি ইবাদত না? যাকাত ইবাদত কি ইবাদত না? আর বলে
এবার আসেন রব্বুল আলামিন বলছেন আমি আইন পালন করেছি, নামাজ পড়, রোজা রাখ, হজ কর, যাকাত দে। কিভাবে দিবেন, কিভাবে করবেন, নেতার দরকার আছে না নাই? লোকের দরকার আছে, কিভাবে করবেন? সেটা দিয়েছে তোরা বাংলাদেশে পাড়াঘরে প্রস্তাব করবি, কথা বলছেন বুঝলেন? কিন্তু রাস্তাঘাটে কি করবি? প্রস্তাব করে দিবি। এবার কিভাবে প্রস্তাব করতে হবে জানার দরকার আছে না নাই? যেমন সিম কোম্পানি আপনাকে আমাকে অফার দেয় 2 GB দিলাম 2 টাকার বিনিময়ে, কয় টাকা? 2 টাকায় 2 GB, মেয়াদ আছে না নাই? চলে না টাকা, কোন সময় দেয় 12 ঘন্টা, কোন সময় দেয় 24 ঘন্টা, কোন সময় 7 দিন, কোন সময় 3 দিন। বাস্তবায়ন করার জন্য সব কিছু ডিটেলস বলে দিতে হয়, ঠিক কিনা? আমার আল্লাহ বলছে তোমাকে নামাজের হুকুম দিলাম, রোজার হুকুম দিলাম, হজের হুকুম দিলাম, যাকাতের হুকুম দিলাম, এগুলো বাস্তবায়ন করবি কি জন্য, কিভাবে করবি, কিভাবে করে নামাজ আমি আল্লাহর দরবারে কবুল হবে, কিভাবে করলে রোজা আমি আল্লাহর দরবারে কবুল হবে, কিভাবে করলে হজ আমি আল্লাহর দরবারে কবুল হবে। এই জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একজনকে পাঠিয়ে দিয়েছি, এমন একজন নেতা পাঠিয়ে দিয়েছি যার মাধ্যমে আপনি শিখতে পারবে সে আমাদের হুকুমগুলো কিভাবে আদায় করতে হয়। তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 2 নম্বর ব্যাখ্যা থেকে বুঝলাম কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 2 নম্বর ব্যাখ্যা থেকে আমরা বলতে পারলাম ইবাদতের হুকুম কার? আরো জোরে, ইবাদতের হুকুম কার? সিরাত হবে কার? রাসূলের। ইবাদতের হুকুম হবে আল্লাহর, সূরাত আর সিরাত ধরবেন রাসূলের। কারণ আল্লাহ হুকুম করতে কিভাবে করতে হবে নবীকে শিখিয়েছে, নবী আবার আমাদেরকে শিখাবে, ঠিক না? এটার নাম সিরাত। এটার নাম কি? আমরা নবীর ভালোবাসা দেখে শুধু মিলাদ দিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা। এখন বলে রাগ করবে, এতক্ষণ খুশি হয়েছে, এখন রাগ করবে। এখন আমি যদি বলি লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা, এখন রাগ করবে। কারণ লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা করলে মুনাফিক, কাফের, বেঈমানগুলোর অন্তরে আঘাত লাগে, শয়তানগুলোর অন্তরে আঘাত লাগে, মুমিনের অন্তরে আঘাত লাগে না, মুমিনের অন্তরে মজা লাগে লা ইলাহা ইল্লাল্লাহ ব্যাখ্যা করলে। এখন আমি বলি আল্লাহ রাসূলের জিন্দেগিতে 3টা জিনিস আছে, কয়টা? আরো জোরে, কয়টা? সময় না মেলা লাগে যায়, একটাই কেমন শুরু করছে 7টার থেকে, এটা 1.5 ঘন্টা গেছে। থাকবেন তো নাকি না রাখবেন? থাকবেন তো, যতক্ষণ চলে, যেহেতু তাবারুক আছে, যেহেতু চলো যতক্ষণ চলে। এবার আসেন না, অনেকে আসে আমি ইমান বুঝাচ্ছি, এরপরে বলছো তাবারুকের কথা বলতেছি, কি মনে করছেন আপনি আমাকে? সর্বপ্রথম আমার জীবনের প্রথম মাহফিলে এতগুলা লোক পাইছি, কানায় কানায় ভর্তি। সুবহানাল্লাহ, আমার জীবনের সর্বপ্রথম। এবার আসলে এই জন্য মজা হইতেছি, কানায় কানায় ভর্তি তো, এই জন্য মজা হইতেছি আলোচনা করে। তাহলে আমি কি বুঝলাম? আল্লাহ নবীর জীবনে কয়টা আছে? 3টা। আল্লাহ নবীর জীবনে কয়টা? 3টা। আল্লাহ নবীর জীবনে আপনার আমার জীবনে 3টা। আল্লাহ নবীর জীবনে যেমন 3টা, আমার আপনার জীবনে এসেছে কয়টা? 3টা। এবার আসেন আমার আল্লাহর নবীর জীবন থেকে এসেছে মিলাদ,
আমার আল্লাহ নবীর জীবন থেকে এসেছে সূরাত, আমার আল্লাহ নবীর জীবন থেকে এসেছে সিরাত। কয়টা? আর জোরে মিলাদ, সূরাত, সিরাত। একদল আছে বলে মিলাদ বেদাত, মিলাদ বেদাত বলে কি বলে না? আমি বলি মিলাদ জায়েজ, আবার যারা করেন এরা বেদাত। বুঝলেন তো নাকি? বুঝাইলে বুঝবেন না? সব তার মানে তার গাছ আমার, তার কিন্তু বলো না। মাহফিল কি জন্য? বুঝার জন্য। মাহফিল কি জন্য? বুঝার জন্য, সেবার জন্য। প্রশ্ন লাগবে পরবর্তী করবে, কিন্তু বুঝে আগে শিখে। যদি সব কিছু শিখার পরে বলেন তার গাছ আমার, তার তো প্রলয় বরবাদ হয়ে গেল। বুঝলেন তো? শিখবেন তো? আল্লাহ নবীর জীবন থেকে কয়টা পাওয়া যায়? 3টা অধ্যায় পাওয়া যায়। এক হলো মিলাদ, এক হলো সূরাত, 3য় নাম্বার হলো সিরাত। আপনার আমার জীবনে আছে মিলাদ, আপনার আমার জীবনে আছে মিলাদ আছে, আর করোনা আছে, তারপরে বলে দিতেছি না আছে। আপনার আমার জীবনে আছে মিলাদ, আপনার জীবনে আছে সূরাত, আপনার আমার জীবনে আছে সিরাত। ওই যে লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা বলছিলাম, ইবাদতের হুকুম কার? আল্লাহ, আর রাসূলের তরিকা অনুযায়ী চলা, এটার নাম সিরাত, এটার নাম সূরাত, এটার নাম সিরাত, এটার নাম মিলাদ না। ইবাদতের হুকুম দিয়েছে কে? আল্লাহ। মানবেন কাকে দেখে? আল্লাহ রাসূলকে দেখে। মানবেন কাকে দেখে? আল্লাহ রাসূলকে দেখে। যেটা মানবেন এটার ভিতরে 2টা, এটার নাম হলো সূরাত আর সিরাত। এখন হুকুম দিয়েছে আল্লাহ ইবাদত করবেন কোনটা দেখে? সূরাত সিরাত দেখে না মিলাদ দেখে? সূরাত সিরাত দেখে। কি দেখে? সূরাত সিরাত দেখে, মিলাদ দেখে নয়। মিলাদ শব্দের অর্থ এবার জেনে নেন। মিলাদ শব্দের অর্থ আরবি ডিকশনারি খুলে আপনি পাবেন। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম বৃত্তান্ত আলোচনা করা। কি করা? জন্ম বৃত্তান্ত আলোচনা করা। আমি একটি কথা বলি, যেটা আলোচনা করার জিনিস সেটা পালনের জিনিস না। কথা বুঝছেন? বুঝলেন না? সাপোজ মোবাইল, সাপোজ কি আমার মোবাইলের ভিতরে কভার আছে একটা, আমার মোবাইলের উপরে স্ক্রিন পেপার আছে একটা, আমার মোবাইলের ভিতরে মেমোরি আছে, আমার মোবাইলের ভিতরে সিম আছে, সব কিছু বললাম। এটা কি পালন করতে পারবো? আমি মেমোরি দিতে পারবো? কয় না কে? আমি মেমোরি দিতে পারবো? মোবাইলে কভার দিতে পারবো? স্ক্রিন দিতে পারবো? তাহলে কি হলো? আলোচনা করতে পারবো, কিন্তু নিজে হতে পারবো না, মানতে পারবো না, পালন করতে পারবো হয় না কে? বুঝলেন না? যেটা আলোচনার জিনিস সেটা পালনের জিনিস চলে না কে? জন্ম আলোচনার জিনিস, পালনের জিনিস না। আমার আল্লাহর নবীর জন্মের সময়ে এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলার রহমত আর বরকত দিয়ে ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহর এই মিলাদের ভিতরে আল্লাহ তাআলা এত বরকত দিয়েছেন। এখন যারা বলে আমরা মিলাদ পালন করি, আপনার জন্মের সময় হয়েছিল? হয়েছিল? পুরা এলাকায় বরকত ছেড়ে গেছে। হ্যাঁ, কথা বল না কে? বুঝার মতো বুঝছেন আমার? আমার আল্লাহ আল্লাহ নবীর জন্মের সময় সব কিছুতে বরকত দিয়েছেন, সব কিছুতে বরকত হয়েছে। যে গাভীর পেটে দুধ ছিল না, আল্লাহ উলানের ভিতরে দুধ দিয়েছেন। যেখানে পানি ছিল না, আল্লাহ পানি দিয়েছেন। যেখানে ছায়া ছিল না, আল্লাহ ছায়া দিয়েছেন। দিয়েছেন কি দিয়েছেন না? আপনার আমার জন্মের সময় একই অবস্থা হয়েছে? হ্যাঁ, আমার বাপেরই হয়নি, আপনার আমার বাপেরই হয়নি, আমার অভিযোগ। তাহলে কি হলো? নবীজির মিলাদ নিয়ে আলোচনা করতে পারবেন,
আলোচনা যত করবেন ঈমান তত বাড়বে, আলোচনা যত করবেন সব তত পাবেন, কিন্তু পালন করতে পারবেন না। মিলাদের নাম নিয়ে কি ভণ্ডামি। আল্লাহ নবীকে বলছি ইয়া নবী সাল্লাল্লাহু আলাইকা, আল্লাহ কখনো ডাকতেন না ইয়া নবী কইরা, কোরআনের একটা আয়াত নাই। তাহলে কি বুঝলেন? আল্লাহ নবীর মিলাদ এইভাবে নয়, আল্লাহ নবীর মিলাদ পালন করেন, আমরাও খুশি আপনারাও খুশি। আল্লাহ নবীর মিলাদে পশু পাখিও খুশি, আসমানের ফেরেশতাও খুশি, আসমানও খুশি, জমিনও খুশি, পানিও খুশি, গাছপালাও খুশি। আল্লাহ নবীর জন্ম নিয়ে সমস্ত কিছু খুশি, কিন্তু আল্লাহ নবীর জন্ম দিবস পালন করতে গিয়ে আমরা করি বেখুশি। পদ্ধতি ভিন্ন করে ফেলছি, চেঞ্জ করে ফেলছি। আল্লাহ নবীর জন্মের সময়, আমাদের জন্মের সময়ের কথা বলি আগে, পরে আমাদের কথা বলি। আমাদের জন্মের সময় কি করি? জন্ম দিবস যখন উদযাপন করি, পালন করি, কেক নিয়ে আসি, মোমবাতি নিয়ে আসি, আগরবাতি নিয়ে আসি, আসি কি আসি না? আবার বক নিয়ে আসি, বক নিয়ে আসি, ধুমধারাক্কা গান বাজায়া জন্মদিন পালন করছে। এখন বলেন তো আপনার আমার কথা, যারা মিলাদ পড়েন, মিলাদের পক্ষে আমি তাদেরকে বলছি, যারা আল্লাহ নবীকে খুব মহব্বত করেন, খুব ভালোবাসেন, আল্লাহ নবীর মিলাদের সময় পালন করিও, আল্লাহ যাই হোক সব সময় মিলাদ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপনি এইভাবে বলছেন, আমি খুব খুশি হয়েছি, আমি খুব ভালো লেগেছে আমার। আপনার আমি দোয়া করি আল্লাহ তাআলা আপনাকে বারাকাত দিয়ে দেখ, রহমত দিয়ে দেখ, হায়াত তৈয়বা দিয়ে দেখ। কিন্তু বন্ধু, আপনি আল্লাহ নবীর মিলাদে খুব খুশি হয়ে এভাবে পড়েন, আপনার সন্তানের জন্মদিবস উপলক্ষে আপনি বক যে বাজালেন, আমার আল্লাহর নবীর জন্মের সময় কি বক বেজেছিল, বা আমার আল্লাহর নবীর সিরাতের ভিতরে কি বক বাজানো ছিল, কে কারণ ছিল? আপনি এত আল্লাহর নবীর ভক্তের এত আশীর্বাদ পেলে আপনার বাড়ি থেকে এগুলো, হ্যাঁ? এজন্য বলছি মিলাদ আলোচনা করার জিনিস, মিলাদ পালন করার জিনিস না। পালন করার জিনিস হলো সুন্নাত আর সিরাত। কি কি? সুন্নাত আর সিরাত হলো পালন করার জিনিস, মিলাদ হলো আলোচনা করার জিনিস। আজকের থেকে পরিষ্কার হয়ে যান, আল্লাহ নবীর সুন্নাত মানেন, সিরাত মানেন, কিন্তু মিলাদ মানবেন, পদ্ধতি চেঞ্জ করে মিলাদ মানবেন। বুঝছেন? পদ্ধতি চেঞ্জ হলে বেদাত থাকে না, জায়েজ হয়ে যায়, কিন্তু পদ্ধতি যখন চেঞ্জ হয়ে যায় তখন বেদাত হয়ে যায়। বুঝতে পারছেন? এখন ইসলামটাকে রব্বুল আলামিন বলছে আমাদের ধর্মের নাম কি? আজকে জুমার আলোচনা করেছি, ইসলামটা আল্লাহ বলছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আকমালতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমার আল্লাহ বলছেন আমি আল্লাহ ইসলাম ধর্মটাকে পরিপূর্ণ করে দিয়েছি, এর ভিতরে কিঞ্চিত পরিমাণ খালি জায়গা আল্লাহ রাখি না। সুবহানাল্লাহ। আমাদের ধর্ম কি করে দিয়েছে? পরিপূর্ণ করে দিয়েছে কে? সমস্ত হুকুম, সমস্ত আহকাম, সমস্ত আমল দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে। বান্দা ইসলামের এই আমলগুলো, এই হুকুমগুলো, এই আহকামগুলো যদি তুমি মেনে আসতে পারো, আমি আল্লাহর জান্নাতে যাইবা। নতুন করে তোমাকে আর বানাতে হবে না। আমি আল্লাহ তোমার থেকে কম জানি না। আল্লাহ তাআলা আমাকে কম জানে? হ্যাঁ, কি করলে জান্নাতে যাবেন, কি করলে জাহান্নামে যাবেন? সব দিতে কোথায়? ইসলামে। সব দিতে কোথায়? ইসলামে পরিপূর্ণ করে দিয়েছে। এখানে আপনার আমার মাথার তৈরি করে ঢোকানোর সুযোগ জোরে কানে গেয়া। এই যেমন পানি, ফুল বোতল পানি লোড করছি, এখন আমার যদি ইমাম সাহেব এসে কয় হুজুর এখানে আরেকটু পানি নেন, এখানে আরেকটু পানি নেন, শর্ট যদি পড়ে যায়, আমার জান্নাতে যাওয়ার সময় যাবো, শর্ট করে একটু পানি নেন, এখানে দেই আর রাইখা দেন, পরবর্তীতে খাইতে পারবেন। পানি দিলে থাকবে তো? এখন আল্লাহ পরিপূর্ণ করে নিয়েছেন। আল্লাহ নবীর মিলাদ পরিপূর্ণ, আল্লাহ নবীর সিরাত পরিপূর্ণ, আল্লাহ নবীর সূরাত পরিপূর্ণ। কোরআন ইসলামে যেইভাবে দিয়েছে সেইভাবে আমল করবেন।
উল্টা আমল করলে যেমন পানি বোতলে দিলে পানি পড়ে যাবে, পানি আর থাকবে না। আপনার ওই আমল করার পদ্ধতি যদি চেঞ্জ হয়ে যায়, আপনার ওই আমল এরকম ভাবে পানির মতো পড়ে যাবে, আমল কবুল হবে না। বুঝছেন? এর থেকে সহজ করে বোঝার ক্ষমতা আমার নাই। তাহলে এখানে আছেন লা ইলাহা ইল্লাল্লাহর 2 নম্বর ব্যাখ্যা কি বলছিলাম? ইবাদত কার হুকুম? আরো জোরে, ইবাদত কার? পদ্ধতি মানব কার? রাসূলের। পদ্ধতি কার? রাসূলের। ইবাদত কার? আল্লাহ। এবার আসেন কারবার তৃতীয় ব্যাখ্যা জানবো সবাই। এটা বেশি 11টা বাজে, বেশি জানানো যাবে না, কারণ আছে। কারণ আমরা শুরুর ইমানদার ফিরাবে না। এই 11টা পর্যন্ত মাহফিল করলাম, কেউ দেখবেন যে ঘুমায়, এমন ঘুম দেবে না, একটা ডাক দেবে, কখন জহরের আজান দেবে, ফলে আজান দেবে, আমরা নেই। ঘুমা ঘুমা, সারা রাত মাহফিল শুনেছিস, ঘুমা, পরে পড়িস, পরে দেখবেন আর এক অর্থ। আমার আল্লাহর নবী বলছেন কি জানেন? আমার আরেকটা শিখায় দিয়ে যাই। আল্লাহর নবী বলছেন, আমার কোন উম্মত যদি এশার নামাজ পড়ে ফজরের নামাজের নিয়াত করে রাতে ঘুমিয়ে যায়, আর সকালে যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, আমার আল্লাহ সারা রাত্র নামাজ ইবাদতের নফল নামাজের সওয়াব লিখে দেবে। সিরাতে মুমিন না সূরাতে বলেন, সূরা বুঝেন, সিরাত বুঝেন? আমরা সূরাতে মুমিন সিরাতে নাই। সূরাতে মুমিন কি? সূরাতে মুমিন করে দেওয়া কি করেন? এটা ঘটনা শোনাবো, এটা ঘটনা মনে পড়ছে, ঘটনাটা শোনায়। সূরাতে মুমিন হইলে কিভাবে যারা ভাঙ্গে পড়া? এখানে হাদিস আছে কেউ না? আল্লাহ তাআলা সকলকে হাদিস হিসেবে কবুল করুন। জোরে বলুন না কেন? আমিন। বাংলাদেশ থেকে কিছু হাজি যায় হজ করার সময়, আমার ভাই মোয়ালি, একটা বক্তার মোয়ালি, আমার ভাই সেদিন আমার সাথে কথা বললো, যে বলল যে হাজিরা বাংলাদেশের হাজি, ইন্ডিয়ার হাজি, পাকিস্তানের হাজি, সমস্ত হাজির থেকে এরা কেমন আলাদা। এরা হজে যাবে, হজে যাওয়ার পরে আগে জুব্বা কিনবে 3-4টা, কেনার পরে মাথায় রুমাল দিয়ে উপরে একটা কি দেয়, কালো বিড়া দিয়ে একটা ফাগুড়ি দেয় না, কালো বিড়া। আমরা বাঙালি হাজিরা মনে করে কি জিনিস বড় করবো, এটা না কিনলেই হয় না, এইটাই আমি কিনা লাগবো। আমার ভাই কিন্তু কয়েকটা হাজির করছে, কতদূর ওইটা কিনবো, ওইটা নাম করতে পারবো না, ওইটা আবার কিছু মনে করে রাখবো, হজ কিনবো, হজ কিনবো। আমার ভাই কয় যে আমি রুমেই প্রবেশ করতে পারি না, তার আগেই ওইটা 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 কি মাথার উপরে কালো দেয়, না জানি এটা কি বড় কথা, এটা কি জন্য দেয় জানেন? আরবিয়ানরা এই জন্য দেয়, ওইখানে তো উত্তপ্ত বালু, গরম তো, আর বাতাস কিন্তু সবসময় চলছে, 24 ঘন্টায় বাতাস, এই বাতাসে তাদের রুমালগুলো উড়ে যায়। এই জন্য এই রুমালটা আটকানোর জন্য, আর বাতে রোদের তাপ মুখে না আসার কারণে ওনারা রুমালটা একটু নামায় দিয়া এই রুমালটা আটকানোর জন্য কালো একটা বিড়া ওইটা পরে যখন রুমালটা আটকে থাকে, রোদ যেন না লাগে, রোদের ছায়া যেন না আসে। আমাদের বাঙালি হাজি, ইন্ডিয়ান হাজি আর পাকিস্তানি হাজি, এরা মনে করে ওটার ভিতরে কি জানি একটা বড় কথা, ওটা সারা হজই হবো না, এক কথায় ওটা কিনতেই হবে, তাহলে হজ আমার কবুল। তা যাই হোক, কিনে নিয়ে হাজি সাহেব বাড়িতে আসতে 2-3টা জুব্বা নিয়ে কিনে নিয়ে বিরাটের শহর আসছে, আইসা বাড়িতে কত সুন্দর করে সাজছে, দেখতে সেই সুন্দর লাগে, স্মার্ট লাগে। তার ছোট ভাই ছিল একটা জেনারেল শিক্ষিত, ওই রকম শিক্ষিত না, মনে করেন যে আপনার যে 3 ক্লাস কম 5 পাস, তাহলে কি পাস করে না? 3 ক্লাস কম 5 পাস কি পাস? 2 পাস। কি পাস? 2 পাস।
উনি দেখছে ভাই সাহেবের জুব্বাটাও খুব সুন্দর দেওয়া যায়, রুমালও খুব সুন্দর, উপরে বিরাটাও খুব সুন্দর দেওয়া যায়, না জানি পড়লে কত সুন্দর আমারও লাগবে। তো ভাই সাহেব জুব্বা টুব্বা বিরাটের সব জায়গায় গেছে শ্বশুর করে যাওয়া হবে। কিছু কিছু হাজি স্টাইল আছে না, সব ফলাই দিয়ে অফ করে আসে প্যান্ট শার্ট পরে সুন্দর করে বসে আছে না ভাই? আর ওখানে উনি ওই টাইপেরই ঠিক আছে, জুব্বা টুব্বা ছিঁড়ে গেছে, দেখছেন যে খুব ভালো লাগলো ভাই দিয়ে আমি করে দিই কিরম লাগে। তো উনি আমার জুব্বা টুব্বা করে মাথার ভিতরে রুমাল দিয়া উপরে বিড়া লাগাইছে, আয়নার সামনে দেওয়া দেব, বাবা জটিল তো সেই আমার যুবক ভাই কিছু আছে নতুন পোশাক পরলে আয়নার কাছে গিয়া সেই লাগছে, গার্লফ্রেন্ড দেখলে কোথায় যাবে দেওয়া আগে করবো কি, উনিও সেরকম একসাথে সেই মজা, নতুন পোশাক পরলে ভাবি আলাদা। দেখবেন যে কিছু কিছু যুবক আছে নতুন পোশাক পরে আগে পুরা গ্রাম চক্কর দিব, দেখে কিরম অবস্থা গ্রামে, আমার অবস্থান কি, মানুষ কি বলে, ঠিক কিনা মিথ্যা কথা। উনি এরকম ভাই সাহেবের জুব্বা বসতে, ভাই সাহেবের পাগড়ি বসতে, ভাই সাহেবের ইয়ে বসতে, বিড়া বসতে, খুব ভালো বাজারে চক্কর দিয়ে, বাজারে গেছে চক্কর দেওয়ার জন্য, বাজারে চক্কর দিতে হঠাৎ করে আগুন দিয়ে হবে, হঠাৎ করে কি দিছে আজান দিয়ে বলাইছে, আজান দিয়ে বলাইছে, এখন উনি নামাজে দেখে উনি আমি দেখলো কি জুব্বা জীবনে নামাজ পড়ে নাই, জুব্বা বললাম, ভাই সাহেবের টুপি বললাম, পাগড়ি বললাম, সব পড়লাম, এটা নামাজে যাই নাহলে কেমন দেওয়া যায়, পড়লাম তো। এখানে আল্লাহ সুরত মানলে সিরাতে একটু ঢোকা যায়, সুরত না মানলে সিরাতে ঢোকা না। আপনি একটা টুপি পরলেন, টুপি ধরে রাস্তায় কি দাঁড়ায়া সাইডে যে বলেন হ্যাঁ গাজারে পড়বে, তাহলে কিসে করে দিবেন সুরতে সিরাত মানে, সুরতে কি বলে বাপ সব গাই একটু তো হলো মানা লাগে আগুন দিতে, যদি না যায় বাজারের মানুষ করবো কি, হাজির সাহেব মানুষ নামাজ যায় না, বিভিন্ন কথা বলতে পারে, সে গেছে নামাজ। আল্লাহর কি কাম সেদিন ইমাম সাহেব, ইমাম সাহেব নাই মসজিদে, এর ব্যাপারে কি করবো বেচারা এনে ইমাম সাহেব নাই, এত দেখতে সেরকম লাগে হাজি হাজি, হ্যাঁ কত সুন্দর লাগে যে মনে বড় আলেন, তাহলে জনগণের ধৈর্য কইছে আপনি না এমনি জুব্বা ধরে গেছে ভাই সাহেব, রুমাল ধরে ভাই সাহেব, বিরাট ধরে ভাই সাহেব, এক লোক পাশে থেকে কিছু কিছু লোক আছে না, বুজুর্গ ব্যক্তি নিজের পরিচয় দিতে চায় না, কথা বুঝলেন, বুজুর্গ ব্যক্তি নিজের পরিচয় দিতে চায় না, গোপন করে রাখে। এখন এক লোক বলতেছে আমি শুনছি হুজুরের কাছে বুজুর্গ ব্যক্তি যারা যারা আসলে আল্লাহর ওলি বড় আলেম, এরা কিন্তু নিজের পরিচয় এরকম রাখে, পরিচয় করে না, যতই কথা দিচ্ছে জনগণ সব মিলে জোর করে সামনে দিচ্ছে। জীবনে যাই হোক আমি করে তো মুসল্লি কিছু আছে, 5 হচ্ছে না গেলেও সপ্তাহে একদিন যায়, তাহলে দিন যায়, কথা বলে ঠিক আছে। এই মুসল্লি এই নামাজে খাওয়া নাই, এই নামাজের মসজিদ পর্যন্ত, এই নামাজ আল্লাহ পর্যন্ত নাই, 5 পর্যন্ত না হয়েছে এ পর্যন্ত আল্লাহ পর্যন্ত নামাজ পৌঁছবে না। উনি চলে গেছে, এখন নামাজে মুসল্লায় দাঁড়াইছে, এখন কি করবো, পিছন থেকে একজন নিকামাত দিতেছে, যাইতে নিকামাত হাইয়ালাল খাওয়া দেখ, হাইয়ালাল ছড়া দেখ দিতে তো নিকামাত শেষ, কি করবো আল্লাহ একবার কইয়া শুনছে ইমামের কাছে, ওই সপ্তাহে একদিন গেছে, শুনছে যে আল্লাহ একবার করে এখন এখানে পাইতে কি করবে আর জানে না, সব আড়াই কোন রকম ভাবে সমস্যা তার না, পড়াতার লাগে না ধরে ধরে আস্তে আস্তে যাই পরে পড়লো। মানে আমাদের গ্রামে কিছু ভাষা আছে, এই যে কিছু ভাষা আছে, আপনি শুনিতে যাবেন মাগরিবে সাফল এডি কেটে করাবো, পড়াইতে পারবো, কারণ আস্তে আস্তে মাগরিবে সাফল এই কথা কি মনে হয় জানে, বড় একটা
এবার জোহর আসর যদি তুই পড়াইতে পারে মাগরিব এসে বছর করবে গেল মাগরিব এসে বছর কি দিয়ে বড় জোহর পড়াইতে পারে যে জোহর পড়াইতে পারে আসর পড়াইতে পারে সে মাগরিবও পাবে এশাও পাবে ফজরও পাবে তাওটা ইমামের সাথে না মুসল্লি কি কেন স্বচ্ছ নামাজ পড়তে পারে নামাজ পড়া না মুসল্লি স্বচ্ছ আবার ইমামকে বড় বড় কথা বলে আছে না তুমি মনে রাখো নামাজি তোমার নামাজ মসজিদের বারান্দা বলবো তার বাইরে ওই পরে যদি কোনো মাথা পরে এটারও মশলা আছে তোমার নামাজের বারান্দা পর্যন্ত এটারও মশলা আছে নামাজ পড়ে ইমামের বিরুদ্ধে লাগো মনে করে তোমার নামাজের মসজিদের বারান্দা আর বাইরে না জুতা বলবো না এবার আসেন ওই যে আসর বলাইছে কি করে হচ্ছে আরো বেড়া আগে কইছে কি 22 হবে কি কইছে 22 হবে এখন বেড়ায় যাই হোক কোন রকম ভাবে রুকুতে গেছে রুকুতে কোন রকম ভাবে উঠছে উইটা সেজদায় গেছে এখন সেজদায় যায় না এখন উইটাতে কি করবে এটা তার মানে প্রথম রাকাতেই পয়রা ফলাইছে সূরা ফাতিহা সূরা নাম এখন পরের রাকাতে কইব কি সূরা ফাতিহা সূরা নাম পুরা কোরআন খতম সূরা ফাতিহা যে শুরু সূরা নাম দিয়া শেষ পুরা খতম এক রাকাতে শেষ পরের রাকাতে কি কইব বেড়া সেজদা চিন্তা করতেছে কি করব এখন সেজদা এমন নম্বর হয়ে গেছে সেজদা ফিরে কয় যে এখন তো কেউ দেখবো না সবাই তো সেজদা কেডা আমরা দেখবো তার আগের মসজিদটা আছে এরকম ভাঙা মানে উপরে খালি টিনের ছাদ দিয়ে রাখছে দুই সাইডে কিন্তু বেড়া টাকা নাই যদিও থাকে এক হাত পরিমাণ এটা কোনো রকম ভাবে যেন কোনো ছাগল বেড়া না আসতে পারে তো ও বুঝছে কি ওটাতে ড্যাঙে বাধা তেমন মুসল্লি তো আছে সব সে দেন মুসল্লি মনে মনে কয় কি রে আজকে হুজুরকে কি অবস্থা হয় আমি নাকি বুঝতেছি না কি অবস্থা হইলো নাকি হুজুর এত সত্য লম্বা করলো এত আল্লাহ রবি কি অবস্থা দিল এখন আমাদের মুসল্লি কিছু আসে না যুবক পোলাবান কিছু আসে না এই যে একটু লম্বা হইলে আসো তো খালি যুবক না মুরব্বীরা বুঝলেন এখন তো এখন একটা কথা বলবেন যদি ইমামকে সতর্ক করে ইমাম সাহেব আপনার রুকু দেরি হইতেছে ইমাম সাহেব আপনার কেরাত বেশি লড়া হইতেছে ইমাম সাহেব আপনার সেজদা বেশি লড়া হইতেছে এই ইশারা যদি দেয় আপনার নামাজ শেষ কি শেষ নামাজ শেষ ওই নামাজের কাম হতো না আর যদি এমনি আসে ওটা ভিন্ন সাবজেক্ট তো এখানে কিছু মুসলিম এখন এক যুবক মাথা উঠায় দেয় ইমাম সাহেব না ওরা কিছু করে জোরে না হয়ে ও আবার সেজদা দিচ্ছে দিয়া পাশের দরকার এখানে কইতেছে কয় ভাই কে হতো আর সেজদা হতো না দিয়া পাশের ডাক দিয়ে কইতেছে কয় কে কি হইছে কয় ইমাম সাহেব নাই সব মুসল্লি আস্তে আস্তে আমাদের কানে কানে ইমাম সাহেব নাই ইমাম সাহেব নাই পুরা মসজিদ হইছে ইমাম সাহেব নাই ইমাম সাহেব নাই ইমাম সাহেব গেল ওই খুঁজে খুঁজতে খুঁজতে যায় ইমাম সাহেব আমাদের বট গাছের উপরে দাঁড়ায় বট গাছ থেকে নামাইছে ইমাম সাহেব নামায় ভাই বেড়াতে ইমামতি করবি না তো গেলি কে এর কথা আমি আগেই কইছি আমি এটা 22 নিছি এটা 22 নিছি আমি তো মূলত হুজুর না আমি তো হুজুরের বায়ান যার কারণে আপনারা আমার জোর করে দিচ্ছেন এই জন্য বেড়াঙ্গে বলে আমাদের ইমানের একই অবস্থা আর আমাদের নামে ইমান দাও কাজে না তো তোমরা জিহাদের ডাক দাও জানো না হুজুর আল্লাহর বিরুদ্ধে কথা বলছে তোমরা যাও তোমরা যেখানে যাও আমরা যাব না আমার বিবি বাচ্চা আছে ভালো বাচ্চা আছে আমার সম্পদ আছে এইটা নিয়ে আমি আল্লাহর একেটা কি বেরোবে করতে করুক না কোন দেশ কি করতে করো দেখার বিষয়ে ও দেশ করতে ও দেশ পুরো করো আল্লাহ বরকত দিব আমি ইমানদার পয়সা পয়সা মসজিদে লা ইলাহা ইল্লাল্লাহ বলি আরে ওই ইমান নিয়ে বেরাঙ্গা ফলাইব কোন জানেন জন আজরাইল কে আজরাইল যাইব তনি বেরাঙ্গা ফলাইব ওই ইমান দিয়ে কোনো কাজে আসবে না আল্লাহ তোমাকে আরো চলবে হ্যাঁ
মত নাই, মত নাই। যদি সবার মত থাকে তাহলে চলবে, নাহলে ওয়াক এ পর্যন্তই চলবে না। না আর 11:30 বাজে নামাজ পড়বেন কখন? হ্যাঁ 12টা বাজে। আচ্ছা চলুন। এখন আমি চালাইতে পারি। শর্ত একটা দিতে হবে, শর্ত আগে ফজরের নামাজ কে কে পড়বেন? আরো ধরে হাত তুলবেন। কে কে পড়বেন? সবাই না, আমি সবাইকে হাত তুলবেন। যে পড়বেন সে হাত তুলবেন, যে পড়বেন সে হাত তুলবেন। আমি সবাই হাত তুলে কোনো হারে হাত তুলবে, আমি আমিনুল্লাহ থাকবে, আল্লাহ কবুল করে না, ও তার হুজুর আমি না। যে করবেন শুদ্ধভাবে বলবেন, সঠিকভাবে নিয়াত করবেন, আমি তার জন্য দোয়া করবো। যে করবে না ওর জন্য দোয়া করবো। কারণ কানের ভিতরে এতক্ষণ বড় ওয়াজ করলো মাগরিবের পর থেকে নিয়ে এই 11:30 পর্যন্ত কানের ভিতরে এই ঢুকলো না যে নামাজ আমার পড়া লাগবো, তাহলে ওর জন্য আর দোয়া করে কিনা সারা মাহফিলে দোয়া করতে আছে। তারপরে হেদায়েত না হবে তোমরা কি করবে? কে কে করবে? আল্লাহ তাআলা আমাদের সকলকে ফজরের নামাজ পড়ার তৌফিক দান করুন। আমিন। এখন হাত তুলছেন, কথা দিচ্ছেন, আল্লাহ দিয়েছে। কটা হবে? 11:30। আল্লাহ কিন্তু প্রথম আপনারা দিয়েছে কোথায়? প্রথম আসমান কি জন্য আছে? চেহারা দেওয়ার জন্য না, আপনারা আমল দেওয়ার জন্য আছে। কি দেওয়ার জন্য? ওই যে কইছিলাম না, ওয়ালানাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। তোমার সর্বোত্তম আল্লাহ তাআলা দেখবে। ওই জন্য আল্লাহ এখন কারো ডাকবেন? বিড়ি খাওয়া ডাকবেন, শয়তানের ডাকবেন, না মদ খাবেন, না গাঁজা খাবেন, সুদ খাবেন, না ঘুষ খাবেন? কোনটা হিসাব করবেন? সব দেখবে কে? তাহলে আল্লাহ কিন্তু দেখতেছে আপনি হাত তুলছেন, ফজরের নামাজ পড়বেন। যদি না পড়েন অবস্থানটা কি হবে? এত সহজ চেষ্টা করছেন, আমি ফজর পড়বে চেষ্টা করছেন, করেন নাই তো, ঘুমাইলাম, আল্লাহ ফজরে আজান দিলে উঠমনি, ও চিন্তা করলে হবে? অ্যালার্ম দিয়ে রাখো, 2-4টে বাড়িতে বলে রাখো, ভাই ফজরে আজান দিলে আমার একটু ডাক দিও, গুতা দিয়ে দরকার তুলে দিবা। তাহলে ফজরের নামাজ তো পড়বেন ইনশাআল্লাহ। তাহলে আলোচনা আগাইলাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয়টা লেখা গেছে? 2টা গেছে। কয়টা? সরকারকে কয়টা গেছে? সরকারকে, সরকারের সাধারণ সম্পাদককে বিশ্বনবী মুস্তাফা, শেখ হাসিনা সরকার সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমার আল্লাহ সরকার, আমার আল্লাহ সাধারণ সম্পাদক বিশ্বনবী মুস্তাফা। মার্কা তৈরি আছে কিছুদিন পরে, মার্কাও আছে তো। কি কয় আমার আল্লাহর মার্কা আছে? এত সহজ না তো। আল্লাহ মার্কা না আছে, যে মার্কায় সিল দেব সেই মার্কায় যাব। আমার আল্লাহর মার্কা হলো 2টা। কয়টা? আরো জোরে মনে করে। আমার আল্লাহর মার্কা হলো 2টা। 1 নম্বর মার্কা হলো জান্নাত, 2 নম্বর মার্কা হলো জাহান্নাম। কয় না কে? এই জান্নাত এবং জাহান্নাম 2 জনের মার্কা, খালি একজনের না। কয়জনের? জান্নাত আল্লাহর মার্কা, জাহান্নাম শয়তানের মার্কা। নৌকা শেখ হাসিনা, দানের শীষ খালেদা জিয়া। কয়টা হয়েছে? 2টা। আমার দলের অভাব নাই, কিন্তু আল্লাহ মামাইছে 2টাই মার্কা। এটা হলো শয়তানের দিছে, তুই প্রেসিডেন্ট হ, তুই কত জনগণের সমর্থন লাভ করতে পারিস, আর আমি আল্লাহ কতটুকু পারি। আল্লাহ শয়তানের সাথে খেলছে। কি করছে? শয়তানের সাথে খেলছে। শয়তান আল্লাহরে কইছে, আল্লাহ আমিও আপনার সাথে বললাম খেলা হবে, আমিও নিব। শয়তান পারে কি পারে না? নিতেও পারছে কিছু।
শুধু কিসের জন্য রাসূলের ইবাদত হইছে, সিরাতে হয় নাই, যার কারণে শয়তান নিয়ে যায়। সিরাতে যদি হইতো তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি ঠিক করতে পারতাম, তাহলে শয়তান আমাদেরকে ধোঁকা দিতে। এবার আসেন আল্লাহর বারকাত জান্নাত, আল্লাহর সাধারণ সম্পাদক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর প্রেসিডেন্ট আল্লাহ। প্রেসিডেন্ট আল্লাহ। এক নম্বর ব্যাখ্যা গেছে। নাম্বার 2 ব্যাখ্যা কি? ইবাদতের মালিক কে? আল্লাহ। ইবাদতের মালিক যদি আল্লাহ হয়, সেজদার মালিক কে? বাবা। বাবা ঠিক না? বাবার দরবারে যাই গিয়া যাই বাবা একটা বাড়ি কামাই খাওয়া নাই মাটি বাড়ি বলে কি বলে না? হ্যাঁ। আবার ইউটিউবে দেখলাম একজনে গাইতেছে, আসো আমরা মাইজবান্ডারে হজে যাই। হজে কই যাবো? মাইজবান্ডারে। কই যাবো? মাইজবান্ডারে। দরবারি বাইরে মাইজবান্ডারে হজে যাই। হজ কই করবে? মাইজবান্ডারে না মক্কায়? আরো মক্কায়। তাহলে একটা পরবিতা নিয়ে খেল তামাশা, এই কথা যে বলবে, যে বিশ্বাস করবে, ঈমান জোরে না ঈমান শেষ। তাহলে ইবাদতের মালিককে আরো জোরে, সেজদার মালিককে। অন্য কাউকে সেজদা দেওয়া যাবে না, মায়েরও না, বাবারও না, মায়েরও না, চাকরিরও না, দেরিও দিবেন কারে? আরো জোরে কারে? আল্লাহ। বুঝলেন? কিন্তু সেজদা কোনো সময় বাবারে দিবেন না, ঈমান থাকবে না, ডাইরেক্ট মসজিদ, ডাইরেক্ট জাহান্নাম। আল্লাহ বলছে ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা'ওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। কার কথা? আরো জোরে। আল্লাহ বলছেন যে শিরক করবে তার জন্য কি হবে? ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যারা আল্লাহর সাথে শিরক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিলেন। শুধু জান্নাতকে হারাম করে দিলেন আমি আল্লাহ বলে দিলাম ওয়া মা'ওয়াহুন নার, আমি আল্লাহ তার জন্য